রসমালাই খেতে ভীষণ মজা হয়। ছোট বড় সবাই আমরা রসমালাই খেতে ভীষণ পছন্দ করি। কিভাবে অল্প টাকা খরচ করে হুবহু দোকানের মতো রসমালাই তৈরি করবেন আজকের ভিডিওতে সেটি দেখিয়ে দিব। রসমালাইগুলো হবে ভীষণ লোভনীয় আর ভিতরটা থাকবে সফট, স্পঞ্জি এবং রসালো। এতটাই মজা হবে যে একবার যদি এভাবে ঘরে রসমালাই বানান, আশা করি বাহির থেকে আর কখনো কিনে আনতে হবে না। সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। প্রথমে এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে আমি চুলায় জাল দেওয়ার জন্য বসিয়ে দিলাম। এদিকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিব সাদা ভিনেগার 1 টিস্পুন পরিমাণে, আর সেই ভিনেগারের সাথে আমি 2 টিস্পুন পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই ভিনেগার মিশ্রিত পানিটা দিয়েই আমি ছানাটা বানিয়ে নিব। দেখুন এদিকে কিন্তু দুধটা গরম হয়ে গিয়েছে। দুধটাকে একটু হালকা হাতে নেড়েচেড়ে মিলিয়ে নিলাম। এবার আমি 3 থেকে 4টা ফুট আসার জন্য একটু অপেক্ষা করব। দুধে কিন্তু 4টা ফুট চলে এসেছে। এই পর্যায়ে আমি এখন ভিনেগার মিশ্রিত পানিটাকে দিয়ে দিলাম। ভিনেগার মিশ্রিত পানিটা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে ছানা পাকতে শুরু হয়ে গিয়েছে। আমি একটু হালকা হাতে নেড়েচেড়ে মিলিয়ে দিয়েছি। দেখুন ছানা কিন্তু আমার পেকে গিয়েছে। এবার এই ছানা থেকে পানিটা আলাদা করে নিতে হবে। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের সার্ভিং বল, তার মধ্যে একটি সেকনি বসিয়ে দিয়েছি, আর এই সেকনির উপরে আমি একটি সাদা পরিষ্কার কাপড় বসিয়ে দিলাম। এবার আমি এখানে ঢেলে দিব। ছানাটাকে আমরা ঢেলে দেওয়ার পরে এই ন্যাকড়াটা তুলে ধরবো এবং নিচ থেকে পানিটা ফেলে দিব। পানিটা ফেলে দেওয়ার পরে এই পাত্রের মধ্যে আবারও আমরা এই সেকনিটা বসিয়ে ছানার মধ্যে পরিষ্কার পানি দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে ভিনেগারের কোনো রকম ব্যাড স্মেল এই ছানার মধ্যে না থাকে। এই কাজটি কিন্তু খুব ভালো করে করবেন। ছানাটাকে পরিষ্কার করে ধোয়ার পরে আমি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ছানা থেকে পানিটাকে আলাদা করে নিব। এই পানিটা যাতে ছানার মধ্যে কোনোভাবেই না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এভাবে 2 হাত দিয়ে খুব ভালো করে চেপে পানিটা আলাদা করার পরে আমি এই ছানার পাত্রটাকে এই জালির মধ্যেই রেখে দিলাম, আর উপরে ভারী একটা পাত্র দিয়ে ওটাকে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপরে ছানাগুলোকে আমি নিয়ে নিয়েছি একটি সার্ভিং বলের মধ্যে এবং হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মথে নিচ্ছি। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর এই কর্নফ্লাওয়ার থেকে অল্প অল্প করে ছানার মধ্যে দিয়ে ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে করে মিষ্টির শেপটা আমরা যখন দিব এই মিষ্টিগুলো যাতে ফেটে না যায়, এবং এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই মিষ্টিগুলো অনেকটাই সফট হবে। এবার আমি সবগুলো মিষ্টি যাতে একই রকম সাইজের হয় সেজন্য এরকম একটি ছোটো সাইজের চামচ নিয়ে সেই চামচের মাপে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে নিজেরা আন্দাজ করেও লেচি কেটে নিতে পারেন। এবার আমি এক একটি করে মিষ্টির এই লেচি নিয়ে খুব ভালো করে হাতের তালুতে ঘষে ঘষে প্রথমে একটু গোল শেপ দিয়ে তারপরে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে এরকম করে মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ডিজাইনে মিষ্টিগুলো বানাতে পারেন। এবার এদিকে আমি একটি বাটির মধ্যে 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার, আর তার মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণে দুধ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে সাইডে রেখে দিয়েছি। এদিকে অন্য একটি পাত্রের মধ্যে আমি 1 লিটার দুধকে ঘন করে জাল দিয়ে 700 গ্রাম বানিয়ে নিয়েছিলাম। সেই দুধের মধ্যে 4টি ছোট এলাচ দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঠবাদাম কুচি, আর দিয়ে দিলাম এখানে আমি কিছুটা কাজু বাদাম কুচি। এই দুধটা দিয়ে আমি মূলত মিষ্টির মালাইটা তৈরি করব। খুব ভালো করে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে কাস্টার্ড পাউডারটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, যাতে করে কোনো ধরনের দলা পেকে না যায়। এবার আমি 5 থেকে 6টা ফুট ভালো করে দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণে চিনি। মিষ্টি আমরা কতটুক খাবো সেই অনুপাতে চিনিটা ব্যবহার করব। খুব ভালো করে নেড়েচেড়ে আরও 3 থেকে 4টা ফুট দিয়ে নিয়েছি। যখন দেখব যে আমাদের এই দুধের উপকরণটি কিছুটা ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমরা চুলোটা বন্ধ করে দিয়েছি এবং এটাকে আমরা সাইডে রেখে একটু ঠান্ডা করে নিব। তবে একদম ঠান্ডা করা যাবে না, কুসুম গরম অবস্থায় ওটাকে রাখতে হবে। এদিকে আমি অন্য একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ পানি আর হাফ কাপ চিনি। খুব ভালো করে নেড়েচেড়ে আমি চিনিগুলোকে পানির সঙ্গে মিলিয়ে নিব।
তারপরে এটাকে আমরা জাল দিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে যখন দেখেছি এরকম বুদবুদ চলে এসেছে, তখনই আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে উঠেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে একটু হালকা হাতে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলোকে মিশিয়ে দিয়েছি। তারপরে চুলাটা বন্ধ করে রেখেছি। এখন আমি এখানে একটি বড় সাইজের পাত্রের মধ্যে কয়েকটি বরফের টুকরা নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 কাপ পরিমাণে পানি। এবার এই ঠান্ডা বরফ পানির মধ্যে আমি চুলা থেকে মিষ্টিগুলো তুলে এভাবে দিয়ে দিব। এই অবস্থায় কিন্তু মিষ্টিটাকে অবশ্যই 5 থেকে 6 মিনিট রাখতে হবে। যদি এভাবে চুলা থেকে মিষ্টিগুলো তুলে আপনারা পানির মধ্যে, এরকম ঠান্ডা পানির মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখেন, এতে করে কিন্তু মিষ্টির ভিতরটা একদম সফট হবে। আমরা যখন এই মিষ্টিগুলোকে দুধের মধ্যে ডোবাবো, তখন মিষ্টির ভিতর পারফেক্টভাবে কিন্তু দুধটা প্রবেশ করবে। এবার আমি একটা একটা করে মিষ্টি এভাবে নিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিয়ে তারপরে এই যে আমরা দুধের মালাইটা বানিয়ে রেখেছিলাম, সেই মালাইয়ের মধ্যে ডুবিয়ে দিলাম এবং উপর থেকে আরও কিছুটা দুধের মালাই এরকম দিয়ে দিলাম। এটাকে এবার আমি ফ্রিজে রেখে দিব পুরো রাতের জন্য। আমি সারা রাত এটাকে ফ্রিজে রেখে দিয়ে তারপরে আপনাদের সার্ভ করব। আপনারা যদি এটাকে 3 থেকে 4 ঘন্টাও ফ্রিজে রাখেন, তাতেও কিন্তু মিষ্টিটা সেট হয়ে যাবে। আমি ওভারনাইট এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালবেলা এরকম একটি সার্ভিং বেলের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখেই হয়তো বুঝতে পারছেন যে মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে, ভিতরে রসে একদম টইটম্বুর হয়েছে আর খেতে হয়েছে অসম্ভব মজাদার। একবার এই পদ্ধতিতে মিষ্টি বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আপনাদের মিষ্টিগুলো। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।